শান্তিপূর্ণ আন্দোলন একটা নামাজের একটা জানাজা পড়া হচ্ছে, কেন পুলিশকে সাউন্ড মারতে হবে? কর্তৃপক্ষের নির্দেশ, যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? এখন সিন্ডিকেটে সবাই কি করে বসে? যখন হচ্ছে কি হলের কোন শিক্ষক, কোন ভিসি, কোন প্রক্টর রাতের বেলা তার একটি স্টুডেন্ট বাঁচাইতে আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ফারদার ছাত্রলীগ দখল করতে পারবে না। এখানে যদি কোনো ধরনের পুলিশ আসে বা বিজিবি আসে, আমরা আমাদের শিক্ষার্থীর প্রতিহত করব। আমরা চাই না যে আমাদের হল অকারণে বন্ধ হয়ে যাক। আমরা এখানে অবস্থান নিতে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি এবং এখন আমরা আমাদের হলে ফিরে যাচ্ছি। আমাদেরকে হলে যাওয়ার রাস্তা আমাদের ব্লক করে রেখে দিয়েছে। আমাদেরকে বলছে পিছন দিয়ে ঘুরে যাইতে। আমার হলের গেট এইখানে, আমার 1 মিনিটের রাস্তা। আমি কেন ঘুরে যাব? আমার ক্যাম্পাস আমি কেন যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা এখান দিয়ে যাব, আমাদের রুট এটা, আমরা এই রাস্তা দিয়েই যাব। আমরা যখন এখানে যাইতে চাচ্ছিলাম ওনারা আমাদেরকে বাধা দিয়েছে, এখান দিয়ে যাওয়া যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ। আর আমরা এখানে আসছি কর্তৃপক্ষের নির্দেশ, যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? কোথায় থাকে? আমাদের ছেলেদের উপর, আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে সন্ত্রাস গুন্ডা টোকাইয়ে আমাদের বুকের উপর গুলি চালানো হয়। আমাদের 7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করেছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? প্রশাসন কোথায় ছিল? আর তারা বলছে তাদের কাছে লিখিত আছে, তারা লিখিতও দেখাচ্ছে। সেটাই শান্তিপূর্ণভাবে গায়ে জানাজা হচ্ছিল, আমাদের উপরে গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে। আমরা বের হয়ে যাচ্ছিলাম, টিয়ার শেল এবং আমাদের উপরে গ্রেনেড মারছে। এখন আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীকে হল থেকে বের করে দেওয়ার যে আলটিমেটাম তারা দিয়েছে যে 6টা পর্যন্ত থাকবেন, তারপর হল থেকে বের হয়ে যাবেন, এই সিদ্ধান্ত কে নিছে? কেন এখন সিন্ডিকেটে সবাই কি করে বসে? যখন হচ্ছে কি হলের কোন শিক্ষক, কোন ভিসি, কোন প্রক্টর রাতের বেলা তার একটি স্টুডেন্ট বাঁচাইতে আসে নাই, কোন একটা শিক্ষক আসে নাই, তখন আজকে তারা কেন আসে? আজকে তারা কই? আজকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন নষ্ট করতেছে কেন? আমরা এটা মানতে চাই না, আমরা এটা কোনোভাবেই মানতে চাই না, কিন্তু লিটারালি আমরা চিন্তা করতেছি যে 6টার পর আসলে কি হবে। আমি ছাড়তে চাই না, আমার বন্ধু ছাড়তে চায় না, কিন্তু 6টার পর আসলে কি হবে আমরা জানি না। আমরা আসলে মারামারি করতে আসি না এখানে, আমরা এসেছি গায়েবানা জানা যায়, আমরা পড়েছি, এরপর আমাদের উপর হামলা হচ্ছে। এখন দেখা যাচ্ছে হলপাড়ায় ঢোকানো হচ্ছে, হলপাড়ায় এখানে পুলিশ ঢুকবে, আর এখানে ক্যাম্পাসে পিসি চত্বরে কেন পুলিশ আসবে, র্যাব আসবে, বিজিবি আসবে। আপু যে কথাটা বলছে সেটাই, আমাদের শিক্ষার্থীদেরকে যখন মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, তখন কিন্তু এই পুলিশ, এই প্রশাসন আমাদেরকে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা দেয় নাই। কিন্তু যখন দেখা যাচ্ছে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে যখন আমাদের শিক্ষার্থীরা বিতাড়ন করেছে, মেরে বের করেছে, তখন আপনারা নেমে পড়ছেন। আপনারা আসলে কাকে রক্ষা করছেন আমরা বুঝতে পারি। আপনারা ছাত্রলীগ এখানে খালি, তাই আপনারা চাচ্ছেন না হল দখল হোক। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ফারদার ছাত্রলীগ দখল করতে পারবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা হলে আছি, বৈধভাবে হলে থাকবো। এখানে যদি কোনো ধরনের পুলিশ আসে বা বিজিবি আসে, আমরা আমাদের শিক্ষার্থীর প্রতিহত করবো। অ্যাটাক করা হচ্ছে, ওদিক থেকে অ্যাটাক করা হচ্ছে, কেন? এখানে কি হচ্ছে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কেন হয়? পুলিশ বুঝতেই পারছেন না তারা কি করছেন। শান্তিপূর্ণ আন্দোলন একটা নামাজের একটা জানাজা পড়া হচ্ছে, কেন পুলিশকে